প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। ভারতের আকাশ আর অনিরাপদ নয়। উড়িষ্যার আকাশে ইতিহাস রচনা করল ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। সফলভাবে টেস্ট হলো ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম, যা আইএডিডব্লিউএস নামে পরিচিত। একাধিক লেয়ার, মিসাইল, লেজার ডিফেন্স সব মিলিয়ে এটি হবে ভারতের ঢাল। চীন পাকিস্তানের মাথা ব্যথার কারণ এবার আরও বেড়ে গেল। আজকের বিশ্লেষণে থাকছে আইএডিডব্লিউএস কি, এর ক্ষমতা কতদূর, অন্যান্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে তুলনা এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারতের জন্য এর গুরুত্ব কি। স্ক্রিনে দেখুন, এ বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত রিপোর্ট পাবলিশড হয়েছে। ভারতের নতুন এয়ার ডিফেন্স সিস্টেম আইএডিডব্লিউএস হলো মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম। এতে রয়েছে কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল, মাঝারি দূরত্বের হুমকি প্রতিরোধের জন্য খুবই কার্যকর। এটি হলো ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। হেলিকপ্টার, ড্রোন বা লো ফ্লাইং ফাইটার জেটগুলি ধ্বংস করতে ব্যাপক সক্ষম। ডাইরেক্ট এনার্জি ওয়েপন, হাই পাওয়ার লেজার সিস্টেম ভবিষ্যৎ যুদ্ধের জন্য সবচেয়ে আধুনিক প্রযুক্তি। অর্থাৎ ড্রোন থেকে শুরু করে ফাইটার জেট, ক্রুজ মিসাইল থেকে ব্যালিস্টিক মিসাইল সব কিছু মোকাবিলা করতে পারবে এই সিস্টেম। এই মুহূর্তে ভারতের কাছে যেসব ডিফেন্স সিস্টেম বর্তমানে আছে এবং অপারেশনাল সিঁদুরে যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানকে ঘোল খাইয়ে দিয়েছে, সেগুলি হলো আকাশ স্যাম অর্থাৎ আকাশ তীর এয়ার ডিফেন্স সিস্টেম। মাঝারি দূরত্বের শত্রু বিনাশ প্রতিরোধে এয়ার ডিফেন্স সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আছে বারাক 8। ভারত ইসরায়েল যৌথভাবে প্রস্তুত করেছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। সমুদ্র ও স্থলভিত্তিক প্রতিরক্ষার জন্য আকাশ প্রতিরক্ষায় ব্যাপক কার্যকর ভূমিকা গ্রহণ করে। এছাড়া রাশিয়ার কাছ থেকে ভারত যে 5টি S-400 লং রেঞ্জ সর্বাধিক শক্তিশালী 400 কিমি দূরে লক্ষ্য বস্তুকে সক্ষমভাবে আঘাত করতে পারে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া ভারতের কাছে আছে ম্যানুয়াল L-17 এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়া আছে ড্রোন ঘাতক ভার্গাবাস্ত্র এয়ার ডিফেন্স সিস্টেম, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। মাল্টি লেয়ার কম্বিনেশন, একসাথে ইন্টারসেপ্টর এবং লেজার বিম ফায়ার করতে পারে এই সিস্টেম। ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে যেমন ড্রোন, সার্ম, হাইপারসনিক হুমকি এগুলো সামলাতে প্রস্তুত এই আইএডিডব্লিউএস আকাশ প্রতিরক্ষা সিস্টেম। তুলনায় দেখা যায় ভারত এখন শুধু আমদানিকৃত সিস্টেমের ওপর নির্ভর করছে না, বরং স্বনির্ভর প্রতিরক্ষা সক্ষমতা তৈরি করছে। পাকিস্তানের হাতে রয়েছে HQ-16 স্যাম, চীন থেকে আনা, কিছুটা সীমিত সক্ষমতাযুক্ত। চীনের ওপর নির্ভরশীল হওয়ায় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য কম। ভারতের আইএডিডব্লিউএস তাদের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি করবে, যা পাকিস্তান কখনোই পূরণ করতে পারবে না। এদিকে চীনের হাতে আছে HQ-9 S-300 এয়ার ডিফেন্স সিস্টেম, এছাড়া HQ-22। তবে ভারতের নতুন আইএডিডব্লিউএস নামে ভারত ধীরে ধীরে চীনের সমান তালে নিজেদের প্রযুক্তির দিক দিয়ে গড়ে তুলছে। ভারত যদি আরও উন্নত লেজার ভিত্তিক প্রতিরক্ষা আনে, তবে চীনের ড্রোন মিসাইল স্ট্র্যাটেজিক দুর্বল হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট এবং থার্ড সিস্টেমের বিশ্বের সেরা। তবে ভারতের দেশীয় উন্নতি মানে ভারত আর শুধু ক্রেতা নয় এবং প্রতিরক্ষা প্রযুক্তির প্রযোজক। ভারতের দেশীয়ভাবে নির্মিত ডিফেন্স ইকুইপমেন্ট রপ্তানিতে যথেষ্ট ভালো ফল লাভ করছে এই মুহূর্তে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে ভারত ভবিষ্যতে একটি বড় খেলোয়াড় হতে পারে যদি এইভাবে ভারত সফলতা লাভ করতে থাকে। এই সাফল্য ভারতের ভূ রাজনৈতিক ব্যবস্থা আরও শক্তিশালী করবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম একটি বড় ভূমিকা পালন করবে। আইএডিডব্লিউএস প্রমাণ করে ভারত এখন আত্মনির্ভর প্রতিরক্ষা পথে দৃঢ়ভাবে এগোচ্ছে। এই উন্নতি হলে এটি শুধু সীমান্ত নয়, নিউক্লিয়ার সাইট, মেট্রোপলিটন শহর এবং সামরিক ঘাঁটি, নৌবাহিনীর বেস রক্ষায় ব্যবহৃত হবে, যা ভারতকে ডিফেন্স সুরক্ষার দিক দিয়ে যথেষ্ট ইনহান্স করবে। ভবিষ্যতে আইএডিডব্লিউএস, S-400 এবং ভবিষ্যতে এমকা মিলিয়ে ভারতের প্রতিরক্ষা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে। আজকের এই টেস্ট শুধু একটা প্রযুক্তির অর্জন নয়, বরং ভারতের প্রতিরক্ষা আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায়। পাকিস্তান ও চীন আকাশে ভারতের ঢাল এখন আরও মজবুত। ভারতের দেশীয় এবং বিদেশি এয়ার ডিফেন্স সিস্টেম মিলিয়ে একের অনেক প্লেয়ার আছে, তার মধ্যে আবার এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হওয়াতে ভারতের আধুনিক টেকনোলজি দ্বারা প্রতিরক্ষা কবচ এক নতুন মাত্রা যোগ করলো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।